বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব আপনাদের জন্য একটা সুখবর, যদি আল্লাহ তাআলা আপনাদের সহায় হয়। আমি আবার বলতেছি, আল্লাহ তাআলা যদি আপনাদের সহায় হয়, আল্লাহ তাআলা যদি আপনাদের সাথে সবসময় থাকে এবং অথরিটি যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে আপনারা কিন্তু গুচ্ছেতে 3বার পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে, যারা আপনারা ইমপ্রুভমেন্ট দিবেন। আমি এই কারণে বারবার করে বলছিলাম, অনেক স্টুডেন্ট আছে যারা ভাবছিল যে ভাই এই বছর ইয়ার গ্যাপ দেই, অর্থাৎ এই বছর কোনো পরীক্ষা দিব না। ঠিক আছে, তাদেরকে আমি রিকোয়েস্ট করছিলাম যে আপনারা পরীক্ষা দেন। হ্যাঁ, তো যারা পরীক্ষা দিচ্ছেন না তাদের জন্য সুখবর আছে। ভয় পেন না যে ভাই আমি তো গ্যাপ দিয়ে দিচ্ছি, এর পরের বছর দিব। তারাও পারবেন, হ্যাঁ তারাও পারবেন, কিন্তু আপনি যদি ইমপ্রুভমেন্ট দেন। ঠিক আছে, এই বছর রেগুলার স্টুডেন্ট 24 সালে, রেগুলার স্টুডেন্ট 25 সালে আপনি ইমপ্রুভমেন্ট, তাহলে 26 সালেও আপনি পারবেন। হ্যাঁ, সেটা আমি বলবো এবং আমি প্রমাণ সহকারে দেখাবো। এবং যারা এই বছর গ্যাপ দিচ্ছেন, যে আপনি এই যে 24 সালে ইন্টার গ্যাপ দিচ্ছেন, 25 সালে দিবেন, তারাও 26 সালে পারবেন। কিন্তু আপনারা 2বার পারবেন, আর যারা ইমপ্রুভমেন্ট তারা 3বার পারবে ইনশাল্লাহ। এবং আমি আরও বলতেছি, সেটা হচ্ছে আমি 20 জন স্টুডেন্ট নেব। কয়জন? আমি আমার আন্ডারে 20 জন স্টুডেন্ট নেব। এইচএসসি এবং অ্যাডমিশন পর্যন্ত তাদের আগায় নিয়ে যাব এবং তাদের সঙ্গে সবসময় থাকবো। সো 20 জন স্টুডেন্ট কারা আমার সঙ্গে থাকতে পারবেন এবং তাদের যে বলেন একটা গাইডলাইন মনে রাখবেন। আমি একটা কথা বারবার বলি, অনেক কিছু বুঝাইতে অনেক কিছু টানা লাগে। যারা মেজর, যারা লেফটেন্যান্ট, যারা আসলে মানে বড় বড় কিছু হয় এই পদের, হ্যাঁ, বা ডিফেন্সে চাকরি করে, দেখবেন যে এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে এরকম কেউ থাকে। হ্যাঁ, এই কারণে তারা জানে যে তাদের সন্তানকে কোন লাইনে পড়ালে কি হয়। একটা ডিফেন্সে বড় একটা ক্যাডেট পদে ঢুকতে গেলে তাকে আইএসএসবি দিতে হয়। ঠিক আছে, আমি যখন গ্রামে ছিলাম আমি এই সম্পর্কে কোনো আইডিয়াই নেই। আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক লম্বা 6 ফুটের মতো, তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু জানতামই না এইসব কিছু। হ্যাঁ, একজন পাইলট কিভাবে হয় এসব জানতামই না। তো ওই যে দেখবেন এটা হয়, ঢাকা শহরে যারা থাকে তারা আসলে অন্যরকম পরিবেশে বড় হয়। আমরা সকালে বেলা গ্রামে থাকতে কি করছি, দাঁত বিরাজ করতে করতে এক পাড়া ও পাড়া দিয়ে ঘুরছি। আর ঢাকা শহরে যারা থাকে তাই বিরাজ করে পড়ার টেবিলে বসে আছে পরিবেশ। তো একইভাবে আপনাদের একটা ভালো একটা পরিবেশ এখন দরকার, কারণ এই সময় সাপোর্ট কেউ করবে না। ঠিক আছে, যারা ইমপ্রুভমেন্ট দেয়, ইয়ার গ্যাপ দেয়, প্রচুর পরিমাণে পেরা। তো আমি 20 জন স্টুডেন্ট আমার আন্ডারে রেখে পড়াবো। ঠিক আছে, সো কোন 20 জন আমি ইনশাল্লাহ বলবো। সো ভিডিওটা দেখেন। ওকে, প্রথমে যে বিষয়টা আপনাকে জানতে হবে, আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, যে 19, 20, 21 এসএসসি, 19, 20, 21 এবং এইচএসসি 22, 23। এই জিনিসটা খুব দেখছেন, মানে খুব ভালো করে দেখেন। হ্যাঁ, ওকে, দেখলেন তো এই জিনিসটা আসলে কি বুঝাইছে? চলেন আমরা একটু বুঝাই, যাতে আপনারা বুঝেন বিষয়টা, একটু বোঝার চেষ্টা করেন। এখানে লেখা ছিল যে এসএসসি আপনি যদি 19 সাল, 20 সাল এবং 21 সালের হন, এবং এইচএসসি কত? এইচএসসি হচ্ছে 22, 23, তাই না? এইচএসসি 22, 23 হন, তাহলে আপনি গুচ্ছতে পরীক্ষা দিতে পারবেন। এবং এই যে সার্কুলারটা একটু আগে দেখলেন, এটা কিসের সার্কুলার? এই সার্কুলারটা হচ্ছে আপনার গুচ্ছের 22, 23 সনের, সরি 23, 24 সনের, মানে যারা ইন্টার 23 দিছে ওদের সার্কুলারটা আমি আপনাদেরকে দেখালাম। তো এখানে কি বলছে একটু বুঝাই আমি আপনাদেরকে। ধরেন কেউ এসএসসি পাস করছে 20 সালে, রেগুলার স্টুডেন্ট, সে জিপিএ ছিল 4.50, ধরলাম এসএসসি, এবং সে রেগুলার স্টুডেন্ট ছিল। কথা বুঝতে পারছেন? সো এসএসসি 20 সাল 4.50 পাইছে, রেগুলার স্টুডেন্ট ছিল। তো সে কিন্তু এইচএসসি 22 সালে পরীক্ষা দিবে। এইচএসসি কত সালে পরীক্ষা দিবে? এইচএসসি 22 সালে পরীক্ষা দিবে, এবং ধরলাম সে 4 পয়েন্ট পাইছে। ঠিক আছে, ধরলাম যে সে রেগুলার স্টুডেন্ট। কথা বুঝছেন? রেগুলার স্টুডেন্ট। কিন্তু সে মনে করলো, বুঝেন কথা, সে মনে করলো যে না, তাকে কি করতে হবে, তাকে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে হবে, দিয়ে ভালো একটা রেজাল্ট করতে হবে। ধরেন কথার কথা, তো সে আলহামদুলিল্লাহ এইচএসসি 25 সালে আবার দিল, সরি 23 সালে, কি বলি 23 সালে আবার দিল, এবং আলহামদুলিল্লাহ সে 5 পেল। এবং সে কি স্টুডেন্ট ছিল? ইমপ্রুভমেন্ট স্টুডেন্ট ছিল। এতটুকু কি বুঝতে পারছেন আমার কথা কি বলতেছি? এখন একটু বোঝার চেষ্টা করেন, এই সার্কুলারটা আপনি একটু দেখেন। এসএসসি 20, এইচএসসি 22, রেগুলার স্টুডেন্ট ছিল। এসএসসি 20, এইচএসসি 22, সে রেগুলার স্টুডেন্ট ছিল। সে কি পরীক্ষা দিতে পারছে? দেখছেন, সে কিন্তু পরীক্ষা দিতে পারছে সার্কুলার অনুসারে। এরপরে দেখেন এইচএসসি 23 সালেও কিন্তু সে পারবে। দেখছেন, 23 সালেও কিন্তু সে পারবে, কারণ কি এসএসসি তার 20 কিন্তু ছিল। বুঝেন কথাটা? এরপরে যে জিনিসটা হবে, এই যে 24 সালে যে আসবে, এই 24 সালে নতুন যে সার্কুলারটা দিবে, ওই সার্কুলারে কি আসবে জানেন? জাস্ট পরিবর্তন আসবে। এইখানে আসবে তখন 20, 21, 22, এবং এইচএসসিতে এখানে কত থাকবে? 23 আর 24। দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, আমি আবার বুঝাচ্ছি, মনোযোগ দিয়ে বুঝেন। তাহলে সে কিন্তু রেগুলার স্টুডেন্ট হয়ে একবার পরীক্ষা দিবে, ইমপ্রুভমেন্ট হয়ে আবার দিবে, যেটা সার্কুলারে যে ছিল গত বছর। এবং এই যে 24 সালে আপনাদের যারা এবার 24-এ দিচ্ছে, তাদের সঙ্গে এই যে এসএসসি 20 তার কিন্তু ছিল, এই যে এসএসসি 20 ছিল। এবং এই যে সে 23 সালে ইমপ্রুভমেন্ট দিছে, এই ইমপ্রুভমেন্টের রেজাল্ট দিয়ে সে সেকেন্ড টাইম নিচে পরীক্ষা দিতে পারবে।
তাহলে 20-এ কিন্তু 22 সালে একবার রেগুলার স্টুডেন্ট হিসাবে দিছে, ইমপ্রুভমেন্ট দিছে, এবং এর পরের বছর কিন্তু পারবে যদি সার্কুলারে কোনো পরিবর্তন না আসে। কথা কি বুঝতে পারছেন? আমি আপনাদের কি বুঝাইতে পারছি যে আমি কি বলছি? দেখবেন যে আপনি এখনই গুগলে যান, গুগলে যা লেখেন যে জিএসটি সার্কুলার, দেখবেন যে এরকম এসএসসি 3টে, এসএসসি 2টা থাকে। তাহলে এর পরের বছরে তো এই যে সার্কুলার এইটা আসবে, এটা একটা মুছে যাবে, 19টা মুছে যাবে, কিন্তু মুছে যায় 20, 21, 22, এবং এইচএসসি 22টা মুছে যাবে, তখন থাকবে 23, 24। তো এই স্টুডেন্টের তো 23-এ জিপিএ 5-এর রেজাল্ট আছে, এটা দিয়েও সে পরীক্ষা দিতে পারতেছে। কথা বোঝা গেছে? এখন কথা হলো যে এটা কিন্তু 24-এর সার্কুলার এরকম আসবে যদি সার্কুলার পরিবর্তন না আসে। হ্যাঁ, একটা বিষয়। দ্বিতীয় কথা, যারা আসলে আপনারা ইয়ার গ্যাপ দিচ্ছেন তারাও পারবেন। হ্যাঁ, হয়তো যারা এরকম স্টুডেন্ট আছেন যারা এবার ইয়ার গ্যাপ দিচ্ছে তাদের একটু বিষয়টা বোঝাই যে তারা হচ্ছে এসএসসি কত আপনারা এসএসসি হচ্ছে যারা ইয়ার গ্যাপ দিচ্ছেন এসএসসি 22 ব্যাচের স্টুডেন্ট, তাই না? তাহলে এই এসএসসি হচ্ছে 24 সাল, আপনি কোনো কারণে পরীক্ষা দিচ্ছেন না, কোনো কারণে পরীক্ষা দিচ্ছেন না। এখন 25-এ হচ্ছে যে পরীক্ষা দিবেন, এটা হচ্ছে আপনার সার্টিফিকেটে কিন্তু ইরেগুলার লেখা উঠবে। হ্যাঁ, এটা ফ্যাক্ট না, সার্টিফিকেটে কি লেখা এটা দেখে না। 25 সালে আপনি কি দিবেন? পরীক্ষা দিবেন। আপনি কিন্তু রেগুলার স্টুডেন্ট, আপনি কিন্তু রেগুলার স্টুডেন্ট ছিলেন কিসে? 24 সালে। 24 সালে রেগুলার স্টুডেন্ট ছিল, অ্যাক্সিডেন্ট বা যে কোনো কারণে আপনি পরীক্ষা দিতে পারতেছেন না। 25 সালে যে পরীক্ষাটা দিবেন হোক ইয়ার গ্যাপ, সমস্যা নাই। কিন্তু এই 25 সালে আপনি পাইলেন দেখা গেছে 4.50, এই 25 সালের রেজাল্ট নিয়ে আপনি 26 সালে আবার পরীক্ষা দিতে পারবেন এদের সাথে। আমি কি কথা বুঝাইতে পারছি? যদি 26 সালে সার্কুলারে কোনো পরিবর্তন না আসে। হ্যাঁ, আমি আবার বলতেছি যে ভাই এই অ্যাডমিশন নিয়ে আপনার এখন ভাবার দরকার নাই, আপনার দরকার ইন্টারে ভালো করা। আপনি এইচএসসি যখন ভালো করবেন, আপনি যখন পরীক্ষা দিলেন ফিজিক্স পরীক্ষা 3 ঘন্টার, আপনি বুঝবেন যে আপনি কি 50, যে আপনার সিকিউ আছে 50-এর ভিতর 40 পাবেন নাকি আপনি 10 পাবেন। পরীক্ষা দিলেই তো সে বোঝে। যখন পরীক্ষা ভালো দিবেন আপনার কনফিডেন্স অন্যরকম থাকে। ওই যে বলে না মানুষ কোচিং করে, কোচিং তো 3 পদের, একটা ভার্সিটি লাইন, একটা ইঞ্জিনিয়ারিং, আর একটা মেডিকেল। তো যারা পরীক্ষা দেয় তারা বোঝে যে আমি কেমন পরীক্ষা আসবে, আমার জিপিএ কত আসবে। আমার মেডিকেলের টার্গেট কিন্তু আমার 4 পয়েন্ট আসবে, তো 4 পয়েন্ট থাকে তো মেডিকেলে বসতে পারলে আপনাকে 25 মার্ক কাটা। তো মেডিকেল কোচিং করে না। তো আপনারা যখন এইচএসসি ভালো দিবেন, অ্যাডমিশন আলহামদুলিল্লাহ এমনি ভালো হবে। কই পারবেন না পারবেন এটা ভাবার কোনো প্রয়োজন নাই। আর এই ইমপ্রুভমেন্ট দিয়ে সরি, দেখেন ইমপ্রুভমেন্ট দিয়ে মেডিকেলে কিন্তু পরীক্ষা দেওয়া যায় না, এটা পরিবর্তন হয়েছে। তো আপনারা যেই বছর পরীক্ষা দিবেন ওই বছর পরিবর্তন হবেন, এটা কেউ শিওর দিয়ে বলতে পারে না ভাই। তো আপনি ফোকাস রাখেন এইচএসসি। এখন পয়েন্টে আসি। হ্যাঁ, দেখেন আমার ভিডিও দেখতেছেন, হয়তো বা কিছুটা ভালো লাগতেছে, এটা অল্প কিছুদিনই লাগবে, কারণ আমি আপনাদের নিয়ে 2-3 দিন ভিডিও করব। তারপরে তো ভাই আমার যে কাজ, আমার অ্যাডমিশন ব্যাচ, এইগুলো নিয়ে আমি চলে যাব। হ্যাঁ, আর ভিডিও করবো না, কেউ কথাও বলবে না। আপনি যে বন্ধুদের সঙ্গে পড়াশোনা করছেন, ওরা এই যে এইচএসসি দিচ্ছেন, ওরা কয়দিন পর ভার্সিটি উঠে যাবে, দেখবেন এত পরিমাণ কষ্ট লাগবে, আপনার দেয়ালের সাথে পিঠ থেকে যাবে, কেউ সাপোর্ট দেওয়ার মতো নাই। নতুন করে যখন বই পড়বেন দেখবেন চোখ দিয়ে পানি বাড়াবে যে আমার আবার পড়া লাগতেছে। তো এই কারণে আমাকে অনেকেই বলছে আপনাদের কারণে জাস্ট আমি 20 জন স্টুডেন্ট আমার আন্ডারে নিব। আমি আবার বলতেছি, এটা নিয়ে হয়তো বা কালকে একটা ভিডিও আসবে, আমি আবার বলতেছি জাস্ট ফর 20 জন স্টুডেন্ট। কারণ আমি জানি এই যে ভিডিওটা আপনারা দেখতেছেন অ্যাটলিস্ট 500 জন দেখবেন। তো মনে হয় 500 জনে 20 জন ভর্তি হবে না, অনেকজনই ভর্তি হবে। এটা কিসের আমি আগে বুঝাই। 20 জন স্টুডেন্ট যাদেরকে আমি এইচএসসি তো ভালো করাবো ইনশাল্লাহ, অ্যাডমিশন পর্যন্ত তাকে গাইডলাইন দিয়ে নিয়ে যাব। এবং আমার কথা হলো যে তাকে কোনো ফেসবুক চালানো যাবে না যারা এখানে হবে, কারণ আমার কথা না শুনলে আপনার দরকার নেই। আপনি ভালো করেন, ভালো কিছু করেন, এটা আমি চাই। তো 20 জনের আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো আমার নিজের, এবং প্রত্যেকটা মেম্বারের ওই প্রোফাইল থাকবে সেম, তাদের কোনো নিকনেম থাকবে না। কথা বুঝতে পারছেন? যাতে আমার সঙ্গে সবসময় যোগাযোগ করতে পারে, ভাই কিভাবে কি শুরু করব, কই থেকে কি না করব, কারণ এই সময় সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকবে না। অনলি 20 জন স্টুডেন্ট। কথা বুঝতে পারছেন? কারণ এত স্টুডেন্ট আমার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব না, আমি জানি। তো আমি প্রথম যে 20 জন আমাকে নক করবেন, ঠিক আছে, অবশ্যই আপনাকে পে করতে হবে ভাই। আপনি যদি মনে করেন এখন ব্যবসা মনে করতে পারেন, আমার যায় আসে না, কারণ আমি আপনার পিছনে শ্রম দেবো, তো আমি টাকা নিব না, এবং টাকার পরিমাণ খুবই কম, যাতে আপনি এই প্রথম যে 20 জন হবেন ইনশাল্লাহ তাদের জন্য, এবং এটা নিয়ে কালকে ভিডিও দিব। হ্যাঁ, তো কোন 20 জন আজকে ভর্তি হলে তো আলহামদুলিল্লাহ আরও ভালো। ঠিক আছে, এই 20 জন হচ্ছে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, এখানে আপনারা অ্যাডমিট হবেন। জাস্ট 1550 টাকা লাগবে, 1550, ঠিক আছে না? হ্যাঁ, 1550 টাকা লাগবে। এখন যদি বলেন ভাই এত টাকা, আপনার ভাই ভর্তি হওয়া লাগবে না, আমার এত স্টুডেন্টের দরকার নেই। এই ভিডিও 500 জন দেখলে 30 জন এমনি আমাকে নক দিবে, আমি জানি। কথা বুঝতে পারছেন? 1550 টাকা, আপনার 1 বছর আপনার সঙ্গে আমি থাকবো, অ্যাডমিশনের পর্যন্ত আপনাকে গাইডলাইন নিয়ে যাব। তো আপনার 1550 টাকা হিউজ মনে হয়? আপনি মার্কেট করতেছেন কত টাকা, কত জায়গা দিচ্ছেন, ভাই এত কথা বলার দরকার নেই। হইলে হবেন, নাইলে নাই। যদি মনে করেন খারাপ বিহেভ করতেছি, মনে করতে পারেন ভাই জীবন দশে 650 প্লাস ভিডিও করছি, অনেক স্টুডেন্টের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, আমি জানি এটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে, কারণ আপনাদেরকে এই সামনে পর্যন্ত নিয়ে যাব। আমি বলছি যে আপনি সামনে আগাবেন, আমি ইমপ্রুভমেন্ট স্টুডেন্ট, আমি নিজে। হ্যাঁ, আমার এবং এই চ্যানেলে ফার্স্ট ভিডিও ইমপ্রুভমেন্ট নিয়ে। আপনি জাস্ট যান ভিডিওসে, যান ভিডিওস প্লে লিস্ট, এইসব জায়গায় ভিডিওসে ক্লিক করেন, লেটেস্ট আছে। হ্যাঁ,
লেটেস্ট বা ওল্ডার আছে, ওল্ডারে ক্লিক করেন, দেখেন যে আমার 2 বছর আগে একটা ভিডিও করা আছে, ওই ভিডিওটাই প্রথম। তো আমি জানি কি পরিমাণ কষ্ট লাগে, কি পরিমাণ কষ্ট। হ্যাঁ, অনেক টাকা খরচ করছেন জীবনে, হ্যাঁ এই টাকা আশা করি অনেক খরচ হবে না, এবং আমি আপনাদেরকে লাইন বলে দেবো যে এইভাবে চলেন। তো একটা সঠিক মেন্টর জীবনে প্রয়োজন, হুদাই টাকা নিচ্ছি না, ঠিক আছে? সো আপনি যদি হইতে চান, কালকে একটা অ্যানাউন্সমেন্ট আসবে, তারপর আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, যারা আজকের ভিতরে হবেন, 5 তারিখ হচ্ছে মেয়াদ। 5 তারিখের আগে যদি 20 জন হয়ে যায় তাহলে তো আপনি হইতেই পারবেন না, শেষ কথা। আর যদি 5 তারিখের বেশি হইতে চান তাহলে টাকার পরিমাণ বাইরে যাবে, মানে যাতে পোলাপান না হয়, কথা বুঝছেন? 2000 টাকা তখন হয়ে যাবে, যাতে না হয়, কারণ আমার 20 জনই দরকার ভাই। এত স্টুডেন্ট নিলে আমি তাদের সঙ্গে কথা বলতে পারবো না, কথা বুঝছেন? আমি একটা সময় বেঁধে দেবো যে তুমি আমাকে এই সময় কল দিবা, তোমাকে এই পড়া এই নিয়ে কালকে একটা ভিডিও দেবো। তারপর আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি 017-522-50809। দেখেন, আপনি যদি ভালো একটা ভার্সিটি চান্স পান, আপনিও ইউটিউবে ভিডিও করবেন, ক্লাস নেবেন, অ্যাডমিশন পড়াবেন, টাকা পাবেন। এটা নিয়ে জেলাস হইেন না যে ভাই 20 জন স্টুডেন্ট 1500 টাকা করে হলে তো 30,000 টাকা আসতেছে, জেলাস করেন। আল্লাহ যদি আমার তৌফিকে লেখে রাখে আসলে হবে, সমস্যা নেই, 1 বছর আপনাদের সঙ্গে থাকবো। হ্যাঁ, যাই হোক, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আপনার হোয়াটসঅ্যাপ করতে পারেন 017-522-50809। আর এই নাম্বারে বিকাশে কেউ 1550 টাকা পাঠিয়ে দিলে আমার সাথে সাথে গ্রুপে আমি জয়েন করে নেবো 20 জন। হ্যাঁ, আমার সঙ্গে দেখা হবে, আপনাদের শেষ পর্যন্ত আমি নিয়ে যাবো ইনশাল্লাহ, যে সঠিক একটা গাইডলাইন দিব, এইভাবে পড়বেন। আপনার পর আমি করে দেবো না, আপনাকে পথ দেবো যে ইংলিশে এই টপিকটা তুমি এই ভিডিওটা দেখতে পারো, এটা তোমার কাজে দিবে। এই প্রপার গাইডলাইন দেয় কে? আমার সঙ্গে যখন কথা বলে দেখবেন কিছুটা হলে ভালো লাগা কাজ করবে, আমি কিভাবে পড়ছি। হ্যাঁ, আছে না? তো আপনাদের সঙ্গে ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো ভিডিওতে। তো যারা গুচ্ছে পরীক্ষা দিতে চাচ্ছেন দিয়ে দেন। আর অনেকেই বলে যে ভাই কলেজ চেঞ্জ করা যায় কিনা, আমি বারবার করে বলছি যে কলেজ চেঞ্জ করা যায় না। কারণটা কি? কারণ আপনি যখন কোনো কলেজে ভর্তি হন তখন রেজিস্ট্রেশন হয়ে যায়, ঠিক আছে? আর কলেজ চেঞ্জ করতে হলেও হয়তো বা টিসি নিয়ে লাগে, অনেক ঝামেলা একটা প্রসেস, আমি যতটুকু জানি। তারপরেও আপনি কি হয় না হয় এটা আপনি আপনার কলেজে যেয়ে কথা বলেন, ভালো হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন, যদি কোনো ভুল ত্রুটি হয় মাফ করে দিবেন। নক দিন, হোয়াটসঅ্যাপে কথা হবে ইনশাল্লাহ পেইড ব্যাচে। আসসালামু আলাইকুম।